শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটি সন্ধ্যা থেকেই শুরু করছি। আজকে যাব হচ্ছে একটা বৌভাতের নেমন্তন্ন খেতে। যে বিয়েবাড়িতে সাজাতে গিয়েছিলাম তারই আজকে বৌভাত, মানে কন্যাযাত্রী যাব। তো তার জন্য সন্ধ্যাবেলা রেডি হব জন্য সমস্ত কিছু টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, যারা আরও যাবে লোকজন তারা কিন্তু অনেকেই রেডিও হয়ে গেছে। তবে আমি ভেবেছি আমি একটু লেটেই রেডি হব, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রথম তো ভেবেছিলাম এর ভেতর যেতেই পারবো না, তখন আবার একটু কমেছিল, আবার ভাবছি যেতে পারবো। এখন দেখি একটু কমেছে, তবুও বৃষ্টি হয়ে যাচ্ছে। যাব আবার গাড়িতে, সমস্যা অতটা নেই, খুবই কাছাকাছি। তার আগে যেগুলো পরবো ভাবলাম একটু বের করে নিই। সমস্ত গয়না পরবো না যদিও, এখান থেকে একটা মঙ্গলসূত্র কিংবা এই পারলে চোকারটা পরতে পারি, নেকলেসটা। তো বন্ধুরা, এদিকে দেখো রেডি হয়ে গেছি। আর এই যে নিজেই সেজেছি, হেয়ারটাও নিজেই করেছি, সমস্ত কিছু মেকআপ টেকআপ সমস্ত কিছু নিজে করেছি। আর মাম্মু সোনাও রেডি হয়ে গেছে। তো এইদিকে দেখো এই লাল শাড়িটাই পরেছি, কারণ মানে এত বৃষ্টি হচ্ছে, বেশি হেভি কিছু পরবো না ভেবেছি। আর এটা পরেছি, কেমন লাগছে জানিও। আমি ভেবেছি আবার খুলে ফেলবো, জানি না কি করি। তো চলো, তবে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে? আর মামামকে কেমন লাগছে সেটাও জানিও। আর এই যে হাতে চুড়িও পরে নিয়েছি, আর এটা আজকে নতুন এনেছি। তো চলো যাওয়া যাক, বেশি কথা বলবো না। আর কটা এখন রয়েছে ছবি তুলে নিই, যদি পারি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। চলো যাওয়া যাক। আর গিয়ে কি হয় কি না হয় সবটাই আশা করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। মামা শোনা দেখো হামি দিচ্ছে। তো কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। সকলকে চলো, টাটা। যাই হোক, এদিকে কিন্তু ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এখন ঘড়ি কাটাতে 7:30 মতো বেজে গেছে। আর 7টায় বেরোনোর কথা ছিল, তার আগেই আমি রেডি হয়ে গেছি। আর কি জানো তো, ওই যে আমি তো ভেবেছি যখন বলেছে 7টা তার মানে বেরোতে বেরোতে 8টা, কারণ সবাইকে রেডি করানোর একটা ব্যাপার রয়েছে। আর সকলে তো আগে থেকেই রেডি, কিন্তু বৃষ্টিতে কেউ বেরোতে পারছে না। তো আমি ভাবলাম এখন যখন হাতে সময় রয়েছে, কটা তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, আর সঙ্গে কটা ছবি তুলবো, আর ইনস্টাগ্রামে কটা রিলস বানাবো। জানো তো, একটু সেজে গুজে রিলস বানাতে, ভিডিও করতে বেশ ভালো লাগে আমার। আর আমি সাজতে একটু বেশি ভালোবাসি। আর সত্যি কথা বলতে, আর সাজ জিনিসটা আমার এতটা ভালো লাগে, যেরকম নিজেও পরিপাটি থাকতে পছন্দ করি, সেরকম কিন্তু সংসারটাকেও পরিপাটি রাখতে পছন্দ করি। একটা কথা কি জানো তো, যেরকম আমি সবসময় নিজে পরিপাটি থাকতে, সুন্দর থাকতে পছন্দ করি, সেরকম কিন্তু আমার সংসারটাকেও সুন্দর পরিপাটি রাখার চেষ্টা করি। এটা কিন্তু একজন গৃহবধূই পারে, নিজেও পরিপাটি থাকতে, সঙ্গে সংসারটাকেও পরিপাটি রাখতে। আর একজন গৃহবধূ চাইলে সমস্ত কিছুই সম্ভব। যাই হোক, চলো তোমাদের ফুল লুকটা তো দেখিয়ে দিয়েছি। আর অবশ্যই জানিও কিন্তু তোমরা কমেন্ট করে কেমন লাগছে আমাকে। আমার তো এই লুকটা ভারী পছন্দ হয়েছে। এই যে অবশেষে বাড়ি থেকে চলে এসেছি বৌভাতের এই অনুষ্ঠানে। আর এখানে অনুষ্ঠান বলতে একদম ছোটোখাটো করে, যেরকম বিয়েটা হয়েছিল সেরকমই নর্মালি আমাদের আশেপাশে কিছু লোকজনকে নিয়ে আসা হয়েছে। আর আমরা এসে এখানে বসে রয়েছি। খুবই কাছাকাছি, আসতে হয়তো ওই 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো এদিকে আমার পাশের বাড়ি একটা দিদি রয়েছে, তো সেও বসে রয়েছে। সকলে মিলে এসে এই যে সবে বসলাম। আর সঙ্গে তো বউদেরকে, মানে তোমাকে দেখালাম তোমাদেরকে বউকে। আর একে আমি বিয়ের দিন সাজিয়েছিলাম, আজকে বৌভাতের দিন কিন্তু ভারী সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেদিন রাত্রে না আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করিনি, কারণ খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। আর শরীরটাও অতটা ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম পরের দিনে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। যেগুলো আমি পরে গিয়েছিলাম, কোথাও যাওয়ার সময় তো বেশ ভালো লাগে, কিন্তু ঘরটার একদম এলোমেলো হয়ে যায়, সমস্ত জিনিস ওলট পালট হয়ে যায়। সেগুলো এখন গুছিয়ে রাখছি সকাল সকাল, সমস্ত জিনিস জায়গা মতো। আমার
মেকআপের জিনিসগুলো আমি এক জায়গায় গুছিয়ে রাখছি। না হলে না এগুলো একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়াটা ভীষণ মুশকিল। আর আমার মাম্মামের চোখ সারাক্ষণ এই মানে আমার মেকআপের দিকে থাকে, কখন যে কোনটা নিয়ে হারিয়ে বসে সেটাই বলা মুশকিল। লিপস্টিকগুলো তো একদম হাল বেহাল করে দিয়েছে, সেটা আর কি বলবো। আর মেয়েরা না বিশেষ করে এই সমস্ত দিকে বিশেষ ঝোঁক থাকে, আর আমার মেয়েটার কিন্তু আরোই বিশেষ ঝোঁক হয়েছে, যেহেতু আমি একটু সাজগোজ করি ওটা দেখে ওরও কিন্তু একটু ইচ্ছা হয়। এই যে ভাবলাম তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ সেরে আমি স্নানটাও সেরে নিয়েছি, তাহলে ভাবলাম ঘরের কাজগুলো সেরে নিই, আর এদিকে গয়নাগুলো আর যে সমস্ত জিনিস বের করেছিলাম সেগুলো টুকটুক করে গুছিয়ে নিই। আর তোমাদের সঙ্গে অনেক দিন তোমাদের কোনো কমেন্টের আমি রিপ্লাই দিতে পারছি না, মাঝে দুটো দিন মানে আমার একটা দিন ভিডিও পোস্ট করতে পারিনি। আর তার সঙ্গে কিন্তু ভাবলাম তাহলে আজকে কমেন্টের রিপ্লাই দিতেই হবে, আগের দিনের ভিডিওতে কোনো কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি। আর খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি জন্য একটু ব্যস্তও রয়েছি, সঙ্গে একটু কি বলবো যাকে বলা হয় মানে বেশ ভালোও লাগছে, কখনো তো কোথাও যাওয়া হয়নি। বিয়ের এই যে 6টা বছর মানে হতে আসলো, কিন্তু এখনও অবধি কোথাও সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি, বলতে পারো অনেক দিনের একটা ইচ্ছা বা অনেক দিনের একটা আশা পূরণ হতে চলেছে। বিয়ের 6টা বছরে এখনও এই আশাটা পূরণ হয়নি, তবে এখন হবে। যাই হোক, সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখছি, আর এগুলো গুছিয়ে না রাখলে না মামাও শোনা সমস্ত কিছু দেখো ওই যে এসে ধরাধরি করছে, আর সমস্তটা না ওলটপালট করার থেকে নষ্ট করে দেয় আরও বেশি। চলো তবে এগুলো জায়গা মতো রেখে দিই এখন। আগের দিনের ভিডিওতে ছোট্ট পাখি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদি ভাই, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখলাম। অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, কেমন আছো অবশ্যই জানিও। আর এই যে তোমাদের অনেক দিন কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না, ভেবেছি আজকে কিছু কমেন্টের রিপ্লাই তো দিতেই হবে। সঙ্গে একটা দিদিভাই বা বোনও কমেন্ট করেছে, সে তার প্রোফাইলের নাম এলভি বা কিছু একটা, তো সে আমাকে কমেন্ট করেছে তোমার কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। সঙ্গে রুমি দেব আমাকে কমেন্ট করেছে পুরো ভিডিওটি দেখতে পারিনি। হ্যাঁ গো, আগের দিনের ভিডিওতে কিছুটা মানে হাফটা তোমরা দেখতে পেরেছো প্রথমটুকু, আর লাস্টে যে কি হয়েছে এডিটিংয়ে হয়তো কোনো সমস্যা হয়েছে, এরকম না যেদিন তাড়াহুড়ো করে ভিডিও আপলোড করি সেদিনই এরকম কিছু না কিছু হয়ে থাকে। আর পরে যখন দেখি তখন যে এতটা খারাপ লাগে, কারণ একটা ভিডিও করার পেছনে অনেকটা খাটনি থাকে, অনেকটা পরিশ্রম, অনেকটা ভালোবাসা থাকে, আর তখন সেই জিনিসটা যদি মানে ওলটপালট হয়ে যায় তখন ভীষণ খারাপ লাগে। আর তোমাদের কমেন্টগুলো আমি পরে যখন রাত্রে দেখছি তখন কিন্তু মানে এতটা খারাপ লাগছে যে তখন সময়টাও নেই যে ভিডিওটা আমি ডিলিট করে আবার পোস্ট করব। এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগে, আর মনটার ভেতরেও কিন্তু একদম মানে ভেঙে চুরে যায় সেরকম একটা ব্যাপার, কিন্তু কি করব, এখন ভিডিওটা সেরকমই রয়েছে। আর সেখানে আশা করি তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে যতটুকু আমি মানে তোমরা দেখতে পেয়েছো। এইদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ওইদিকে আমার সব হেয়ার স্টাইলের যে মেশিনগুলো সেগুলো ঠিক করে রেখেছি। আমার কাছে টুটকি টাটকি মানে ছোট ছোট কিছু মেশিন রয়েছে যেগুলো আমার প্রয়োজনীয়। আর বলতে পারো একটা মেকআপ আর্টিস্টের কাছে যে সমস্ত থাকে একটু হলেও সেগুলো রয়েছে। আর সেগুলো বিশেষ কারণে মানে কোনো ওকেশনেও আমি সাজাতে যাই, মানে খুব কম, আর নিজেরটুকু নিজে হয় এটাই অনেক। আর সত্যি কথা বলতে একজন গৃহবধূ সব কাজ জানা একদম ভালো আমার মনে হয়, কারণ কখন যে কোন কাজটা আমাদের কাজে আসবে সেটা আমরা বলতে পারি না, কারণ নিজের হাত খরচটা নিজেও চালানো যায়। আর আমি এখান থেকে আগে জানো তো আইব্রোটাও করতাম, তবে এখন আর করি না, কারণ কি জানো তো এখন আর হয়ে ওঠে না, সেই জন্য ইচ্ছা থাকলে সমস্ত কিছুই সম্ভব, তবে এখন আর করি না। তো এই যে যতটুকু মানে সাজার বা সাজানোর যতটুকু আমার এখন পারি ততটুকুই করার চেষ্টা করি। বাড়িতে বসে কি করব, নিজে যে একটু মানে এই কাজটা করলে নিজেরও অনেকটা মানে উপকার হয়, আর নিজেও কিছু শেখা যায়। যাই হোক, এইদিকে আগের দিন যে বিয়েবাড়িতে শাড়িটা পরেছিলাম সেটা ভেবেছি একটু ধুয়ে দেবো, কিন্তু বৃষ্টির যা অবস্থা সেটা ভেবেছি এখন আপাতত ভাঁজ করে রেখে দিই, তেমন একটা কিছু হয়নি তো, আর কাদাও ভরেনি যেহেতু গাড়িতে গিয়েছিলাম, আর ভেবেছি একটু রোদ উঠলে তখন ধুয়ে দেব। সঙ্গে রুমা আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই ভিডিওটি খুব ভালো লাগলো, আর সঙ্গে কত সুন্দর করে মাছ ধরে নিলে কই মাছ। সত্যি কথা বলতে জানো তো এই বৃষ্টির দিনে আমাদের পাশে একটা পুকুর রয়েছে, আর সেখান থেকে ওরকম পুকুরে জল হলে
না মাছগুলো হেঁটে হেঁটে আসে, এবারে দুটো পেয়েছি। এখনও তো বর্ষা রয়েছে, তবে আশা করি আরও পাবো। যখন পাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এদিকে ঘরের কাজকর্ম আমি ওইদিকে বিছনাটাও তুলে নিয়েছি, আর এদিকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। কারণ কি জানো তো, এগুলো আমার পরিপাটি না থাকলে না একদম ভালো লাগে না। আর আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে পরিপাটি সুন্দর করে সাজিয়ে রাখার। আগের দিনের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটা হাফ দেখা যাচ্ছে আর পুরো অর্ধেকটা সাদা হয়ে রয়েছে। হ্যাঁ গো, অনেকেই কমেন্ট করেছে, আর সত্যি কথা বলতে মানে ভীষণ খারাপ লাগছিল, সেটা তো বললাম। আর সঙ্গে আরেকজন আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ গো, মানে কিছু মানুষের ভালো দেখে কিছু মানুষের এতটা জ্বলন হয়। এটা কিন্তু আমার নিজের চোখে প্রচুর দেখা। আর যারা কিন্তু সেই জায়গাটায় যেতে পারে না বা সেই কাজগুলো করতে পারে না, তখনই কিন্তু সমালোচনাটা বেশি হয়, আর তখনই কিন্তু কূটনীতিটা বেশি হয়। এটা কিন্তু আমার বরাবর মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা তোমরা অবশ্যই জানিও। এদিকে তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিলাম, সঙ্গে আমার ঘরের কাজ আমি অনেকটা সেরে নিয়েছি কিন্তু। আর এদিকে আমি সকালে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বাসি ঘর, শুধু বিছনাটা তোলা হয়েছিল না জন্য ভাবলাম তাহলে আর একবার ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর সমস্ত গয়নাগাটি গুছিয়ে রেখেছি। আর সত্যি কথা বলতে গয়নাগাটির কথা আর কী বা বলবো, যতটুকু আছে ততটুকু না ভীষণ যত্ন সহকারে রাখি। যেরকম নিজের সংসারটাকে, সংসারের জিনিসগুলোকে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের সামান্য সেলাই কাজ করেও কিন্তু একজন গৃহবধূ পারে কিন্তু তার একটু একটু করে জমানো 10-5 টাকা করে জমানো থেকেই কিন্তু একটা মানে জিনিস গড়ে তোলার বা একটা কিছু গড়ে তোলার চেষ্টা করলে সমস্ত কিছুই সম্ভব। ওই 10-5 টাকা করে জমিয়ে জমিয়ে কিন্তু একটা সময় ওই 1000 টাকা হয়। সেরকমটাই একটা কিছু করতে গেলে আমাদের একটু জমিয়ে জমিয়ে তারপরেই কিন্তু মধ্যবিত্ত ঘরে সমস্ত কিছু করার চেষ্টা করতে হয়। আর একটা কথা কি জানো তো, সংসারের প্রতিটা কাজ বা প্রতিটা জিনিসে যদি একটু মনোযোগ সহকারে ধ্যান দেওয়া যায় না, তাহলে প্রতিটা কাজ সুন্দর পরিপাটি একদম নিখুঁতভাবে করা যায়। সেরকম কিন্তু সংসারের প্রতিটা জিনিস কিন্তু আমরা চেষ্টা করলে হাজারো চেষ্টার মাঝে হয়তো একবার হবে না, দুবার হবে না, 3বারের বার অবশ্যই হবে। সেরকম নিজের প্রতি নিজের ভালোবাসা, নিজের প্রতি নিজের বিশ্বাস থাকলে সেটা অবশ্যই সম্পূর্ণ হয়। আমি চেষ্টা করি আমার যতটুকু আছে ততটুকু দিয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমি চলার, আর আমার সামর্থ্য অনুযায়ী আমার সংসারটাকে চালানোর। আমার স্বামীর হয়তো সামান্য ইনকাম, তবে চেষ্টা করি সবসময় সুন্দর পরিপাটি বিলাসিতার মধ্যে থাকার যতটুকু আমাদের সম্ভব। এক একজনের মানুষের এক এক রকমের ইনকাম রয়েছে, তাদের সেরকম আয় রয়েছে, তাদের সেরকম সংসারে খরচও রয়েছে। তবে আমাদের যেরকম সেরকম করে আমরা চলেই যাচ্ছি। চলো তবে এদিকে অনেক কথা বলে নিলাম, সঙ্গে এদিকে ঘরের সমস্ত কাজবাজ রেডি, ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর জানলাটাও খুলে দিলাম। আর এদিকে আজকে রান্না হয়েছে পটল দিয়ে, আলু দিয়ে, চিংড়ি দিয়ে, পটল চিংড়ির সঙ্গে এই যে মামামের জন্য শোল মাছ রান্না হয়েছে, তরকারি একটা, আর সঙ্গে হচ্ছে লাফা আর আলু ভাজা আর ভাত করেছি আর ডিম সিদ্ধ। তো এই আজকের মেনু। আর ব্লগটিও এখানে শেষ করব। কেমন লেগেছে অবশ্যই জানিও। সকলকে টাটা, সকলে ভালো থেকো।